নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, হাতে মাখা চিকেনের রেসিপি। হাতে যখন খুব কম সময় থাকে আর খুব চটজলদি করবার দরকার হয়, তখন আমি এই চিকেনটা বাড়িতে তৈরি করে ফেলি। আর খেতে এতই ভালো হয় বন্ধুরা, তাই আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। খুব সহজে আর চটজলদি এই রেসিপিটা কিভাবে করি আমি করে তবে দেখানো যাক। গরম গরম ভাত, রুটি, লুচির, পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 800 গ্রাম। আর উইথ বোন চিকেন আছে, ভালো করে কিন্তু চিকেনটাকে বেশ ধুয়ে নিয়েছি। এবার কিছু মশলা এর মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে একদমই ম্যারিনেশন করবার দরকার নেই। আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা যে যার মতো বুঝে কিন্তু দেবেন। খুব কম উপকরণে চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। বাড়িতে কিন্তু ট্রাই করবেন অবশ্যই। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর জিরে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এবার 3 থেকে 4টে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম বেশ বড় বড় করে একটু, সেটাও কিন্তু দিয়ে দেব। আর সর্ষের তেল এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো। আর টমেটো দিয়ে দেব এখানে 2টো। সমস্ত উপকরণ যা যা চিকেনে লাগে সেইগুলোই কিন্তু দিয়ে কিন্তু এই রেসিপিটা প্রথমে মেখে নিতে হবে। টমেটোটা দেওয়ার পর আমি 2টো বড় সাইজের আলুও কেটে রেখেছি গোটা গোটা করে, সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রথমে। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে করবেন, এটা আমার অনুরোধ রইল। খুব চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। যে মেখে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন হিসেবে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দালচিনি। দিয়ে দেব গোটা জিরে 8 চামচ, আর দিয়ে দেব তেজপাতা। একদম চটজলদি কিন্তু কোনো রকম কষতেও হয় না, কষাকষি কোনো রকম ঝামেলা নেই, একদম চটপট তৈরি হয়ে যায়। এই রেসিপিটা করে আপনারা অন্য কাজও করতে পারেন চিকেনটাকে বসিয়ে দিয়ে। এবার বেশ ভালো করে ফোড়নে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে এসেছে যখন, তখন আমি যে হাতে মেখে চিকেনটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব সম্পূর্ণটা। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রেখে দেব। আর কিন্তু কোনো রকম জল দেব না। দেখুন আমি চাপা দিয়ে দিচ্ছি, ঠিক লো টু মাঝারি করে রেখে দিলাম। ঠিক 8 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত জল বেরিয়েছে, একদম জল ছাড়া হবে কিন্তু এই চিকেনটা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে 7-8 মিনিট মতো আমি আবারও কিন্তু লো টু মাঝারি করে গ্যাসটা রেখে, গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি চাপা দিয়ে রেখে দেব। এইভাবে আমি যতক্ষণ না সেদ্ধ হয় চিকেনটাকে করে নেব। এই যে চাপা দিয়ে দিলাম। দেখুন কত কিন্তু জল বেরিয়েছে, চিকেনটা প্রচণ্ড জুসিও ছিল। আর মশলা দেওয়ার যে জলটা এখানে কোনো দিইও নি, শুধুমাত্র চিকেন থেকে কিন্তু এত জল বেরিয়েছে। দিয়ে ভালো করে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি একটু চেক করে নিচ্ছি, চিকেন আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, আর 3-4 মিনিট বাদে আবারও আমি ফিরে আসছি। ফিরে এসে এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো,
আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভাতের পাতে যদি এরকম কাঁচা লঙ্কা থাকে বেশ ভালো লাগে খেতে, যে কোনো তরকারি হোক বা মাছ মাংস। আমরা কিন্তু একটুখানি চিকেনেতে মিষ্টি খাই, সেই জন্য 8 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই যে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেব। দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। এই যে চাপা দিয়ে দিলাম, একদম ঠান্ডা করে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লুকসটা কি ভালো হয়েছে দেখতে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা যে কি বলবো আপনাদের। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে বলবেন যে কেমন হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।